গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত দম্ভের সাথে দাবি করেন যুক্তরাষ্ট্র ইতোমধ্যে দ্রুত এবং বিশাল বিজয় অর্জন করেছে। ইরানের সেনাবাহিনী ও নৌবাহিনীর শক্তি প্রায় ধ্বংস হয়ে গেছে। চূড়ান্ত বিজয় পেতে আর 2 থেকে 3 সপ্তাহ লাগবে। তবে ট্রাম্পের সেই দাবির 24 ঘন্টার মধ্যেই বেরিয়ে এলো চোখ কপালে ওঠার মতো চাঞ্চল্যকর তথ্য, যা মার্কিন প্রেসিডেন্টের দাবিকে প্রায় পুরোপুরি ভুল প্রমাণ করছে। মার্কিন গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক এক মূল্যায়ন নিয়ে একাধিক সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে 1 মাসেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক হামলা চালানোর পরও ইরানের অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনও অক্ষত রয়েছে। এছাড়া দেশটিতে এখনও বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্রের মজুদও রয়েছে। সূত্রগুলো জানিয়েছে ইরানের ভান্ডারে এখনো হাজার হাজার ড্রোন মজুত রয়েছে, যা দিয়ে পুরো অঞ্চলে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতা রয়েছে তেহরানের। ওই গোয়েন্দা প্রতিবেদনে আরো বলা হয়েছে এমন কিছু লঞ্চার রয়েছে যেগুলো হয়তো হামলার কারণে মাটির নিচে চাপা পড়ে আছে, কিন্তু পুরোপুরি ধ্বংস হয়নি। ফলে সেগুলো আপাতত ব্যবহারের অনুপযোগী হলেও সচল রয়েছে। দুটি সূত্রের দেয়া তথ্য অনুযায়ী ইরানের ড্রোন সক্ষমতার প্রায় 50% এখনো অটুট আছে। এর অর্থ হলো তাদের হাতে এখনো হাজার হাজার ড্রোন রয়েছে। গোয়েন্দা তথ্য বলছে ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ক্রুজ মিসাইলের একটি বড় অংশ অক্ষত আছে। যুক্তরাষ্ট্র ইরান উপকূলে খুব একটা বিমান হামলা না চালানোয় এগুলো রক্ষা পেয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলোর মাধ্যমে ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বড় ধরনের হুমকি তৈরি করতে পারে। অবশ্য গতকাল ইরানের হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের পর তাৎক্ষণিক কড়া প্রতিক্রিয়া জানায় তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বিধ্বংসী হামলার হুমকিও দেয় দেশটি। এমনকি ট্রাম্পের ওই বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে তেল আবিবকে লক্ষ্য করে মিসাইল হামলাও চালায় ইরান। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে দফায় দফায় হামলা চালিয়েছে তেহরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস আইআরজিসি জানিয়েছে তারা তেল আবিব ও ইলাত অঞ্চলে ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং সামরিক শিল্প স্থাপনাগুলোর ওপর সফল হামলা চালিয়েছে। এসব হামলায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতিরও দাবি করেছে আইআরজিসি। আজকের হামলার বিষয়টি স্বীকার করেছে ইসরায়েলের সামরিক বাহিনীও। তারা জানিয়েছে ইরান থেকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে নতুন করে কয়েক দফায় মিসাইল নিক্ষেপ করা হয়েছে। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এর তথ্য জানানো হয়েছে। তবে হামলার ক্ষয়ক্ষতি ও হতাহত সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।